মেম্বার মোহাম্মদ ফাহিমকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা অতিথিদের বক্তব্য শুনব। এ পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে নাসিহা নিয়ে আসছেন আমাদের সম্মানিত উস্তাদ নওয়াজ মোহাম্মদ ফয়সাল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ রেখেছেন। আমরা শুরুতেই আসলে এই বিশেষ সময়ের কথা স্মরণ করছি যে আমরা এখন বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন অতিবাহিত করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই যাতে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই যাতে আমাদের আখিরাতের পাথেয় হিসেবে কাজ করে, এই ভাবে যাতে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। জিলহজ মাসে দুই একটা আমলের কথা বলে আমরা মূল কথায় চলে যাব। আমরা অনেকেই আসলে জানি জিলহজ মাসের ফদাইলের ব্যাপারে। আমরা বিশেষ করে অন্যদেরকে, যেহেতু আমাদের দেশে এই সময়টার ব্যাপারে অনেক বেশি প্রচলিত নেই, তাই অনেকের কাছ থেকে আসলে আমলটা ছুটে যায়, অথচ বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিনগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই জন্য আমরা বিশেষ আমলগুলো করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশেষ করে স্মরণ করব। এই যে তাকবীরটা আমরা বলি, এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একত্ববাদের পরিচয়টা বলছেন এবং সকল নবীরা, এখানে তোমরা যারা বসে আছো, এই কথাগুলো বলার মূল কারণটা হলো সকল নবীরা এসেছিলেন আসলে এই দাওয়াতটা নিয়ে। ওয়ালাকাদ বা'আসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রত্যেক কওমের কাছে কি পাঠানো হয়েছে, রাসূলকে পাঠানো হয়েছে এবং তাদের দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এবং আমরা তাগুতকে বর্জন করব। এই সামনে আমাদের আরাফার দিবস রয়েছে, যেদিন হাজিরা কোথায় যাবে, আরাফার দিনে যাবে। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে খায়রু দুআই দুআউ ইয়াউমা আরাফা, আর ইয়াউমা আরাফা দোয়াটা কি? সকল নবীদের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা যাতে এই দোয়াটা রিফ্লেক্ট আমাদের জীবনে এবং যেটার উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, এবং এটা আমার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে বিচার করি যে আসলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকটা ঠিকভাবে আদায় করেছি কিনা। আমি আমার প্রত্যেকটা ধাপে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কোনো সম্ভাষণ করার ক্ষেত্রে, কোনো কিছু বলার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে কিছু বলার ক্ষেত্রে যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এবং মর্যাদার ব্যাপারে আমরা সচেতন থাকি। এটাই আজকে হয়তো আমাদের ছোট ভাইয়েরা এখানে যারা একটা স্টেজ পার হচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের দুনিয়ার জীবনটাও আসলে একটা স্টেজ। এরকম আজকে তোমরা একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাচ্ছ, ঠিক তেমনিভাবে মুমিনের জীবন, মুমিন বিশ্বাস করে যে তার একটা ছোট একটা জীবনের অংশ পার হয়ে এসে কোথায় যাবে, আখিরাতের জীবনে ঢুকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলছেন যে সেখানের প্রকৃত সফলতাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। যে প্রত্যেক মানুষকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এবং সেই সফল ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হলো সফল। এখন আমি আমার জীবনের প্রত্যেকটা ধাপের কথা, আমরা দুনিয়ার এক একটা স্টেজ আসলে পার করছি। হয়তো আজকে তোমরা দাখিল পাস করে আরেকটা স্টেজে যাচ্ছ, তারপরে আলিম পাস করবে, ইউনিভার্সিটিতে যাবে, তারপরে কর্মময় জীবন শুরু হবে, তারপরে তোমার আরও জীবনের আরও অন্যান্য ধাপগুলো পার হবে। হয়তো বা এর আগে কারো আসল যে সত্য, যেটা অবশ্যই সবাইকে ভোগ করতে হবে, সেটা কিন্তু চলে আসবে। এই কারণে আমরা যাতে সব সময় আমরা কি আসলে সেই অভিষ্ট লক্ষ্যের জন্য আমরা দৌড়তে পারছি কিনা, আমরা কি আসলে সেটার লক্ষ্য মানে ছুটে যাচ্ছি কিনা, যে আমি কি আমার লক্ষ্যকে সেই জায়গায় নিতে পেরেছি কিনা, আসলে আমি কি এমন কাজ করছি কিনা যেটা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে এবং জান্নাতে আমাকে স্থান করে নেবে। এবং মুমিনের ঘর তো শুধুমাত্রই সেটাই। এই জন্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার করে চাইবো এবং সাথে সাথে আমরা এটার উপর কি করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এবং সাথে সাথে তোমরা জীবনের প্রত্যেকটা ধাপে, আমরা যখন আসলে এই প্রতিষ্ঠানটা, আমি হঠাৎ করে একটু আগে স্মরণ করছিলাম যে আসলে এই প্রতিষ্ঠানটা আগে ছিল, আবার একটা ট্রানজিশনাল পিরিয়ডের পরে আবার নতুন করে মুতাফারিকা সেকশন চালু হয়। এই কথাগুলো হচ্ছে খুব বেশি দিন হয় না, কিন্তু এর মধ্যে দেখেন যে প্রায় 4.5 বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এখানেই আজকে আমরা যারা বসে আছি, হয়তো বা কিছুদিন পরে তারাও এই দুনিয়ার মধ্য থেকে আমরা কি হয়ে যাব, চলে যাব। এটা আবার পুনরায় আসলে স্টার্ট হওয়ার পিছনে কিছু কারণ ছিল, কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেগুলো বারবার আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে স্মরণ করিয়ে দেওয়া হয় কি কারণে আসলে প্রতিষ্ঠানটা, অর্থাৎ দায়ী ইলাল্লাহ হবে। বারবার আমরা যখন বলি, এবং আলহামদুলিল্লাহ ছাত্ররা এখন বলে যে সে দায়ী ইলাল্লাহ হতে চায়। এবং দায়ী ইলাল্লাহ মানে কি, আসলে কি? তুমি যে এখান থেকে যে এইমটা অর্জন করছো, এই যে 6 জন শিক্ষার্থী আজকে চলে যাবে, এই আঙ্গিনা থেকে চলে যাবে, এই প্রতিষ্ঠান থেকে তারা কি পেয়েছে এটার রিফ্লেকশন দেখা যাবে আগামী কিছু দিনের মধ্যে। তার জীবনে আসলে এটার প্রভাব কতটুকু, আসলে কি সে আসলে দায়ী ইলাল্লাহ হিসেবে তো কাজ করতে পেরেছে কিনা। এই জন্য বিশেষ করে যারা চলে যাবে তাদের কাছে যে এখান থেকে যে এইমটা অর্জন করছো, সেটা তোমার জীবনে আসলে সামনের সময়টুকুতে দেখা যাবে। এই কারণে আমরা বিশেষ করে যাতে আমরা নবীর যে আখলাক ছিল সেটার আলোকে আমরা আমাদের সমাজটা গড়ে তুলতে পারি। এবং আমাদের জীবনটা দেখে দায়ীর মূল কনসেপ্টটাই হলো এটা, যে সে মুখে আমরা সবসময় দেখে আসছি যে বায়ান করছে, এটা করছে, এটা করছে, আসলে প্রকৃত দায়ী ইলাল্লাহ তার জীবনের মাধ্যমে দাওয়াতটা দেয়। তার জীবনে যাতে সে যা শিখছে, যা বুঝছে, তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা চলে যাবে তাদের জন্য এবং সকল স্টুডেন্টদের জন্য আমরা এই প্রতিষ্ঠান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের কাছ থেকে পৌঁছাতে চাই। সেটা হলো তাহকিকের মেজাজ। সেটা হলো আপনি যে কোনো কিছুই, যে কোনো সোর্সিং, যে কোনো ইলম অর্জন করছেন বা কারো থেকে কিছু শুনছেন, নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন করছেন, এটার উৎসটা কি, এটা কি আসলে আমি করতে পারি কিনা, এই প্রশ্নটা আপনি আপনার নিজেকে করবেন। আর যদি আমার তাহকিকের মেজাজটা না থাকে, আমি যদি গর্বভাবে সমাজ থেকে যেটাই আসছে সেটাই আমি গ্রহণ করে ফেলছি, তাহলে আসলে আমরা আমাদের মূল ইলমের যে উদ্দেশ্য সেটা থেকে আমরা কি হয়ে যাব, বিচ্যুত হয়ে যাব। এই জন্য আমরা প্রত্যেককে এখানে যারা বর্তমানে স্টুডেন্ট রয়েছে এবং যারা বের হয়ে যাচ্ছে, তাদের সকলের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, জীবনের প্রত্যেকটা ধাপেই যাতে আমাদের তাহকিকের মেজাজ থাকে। যেই বলুন, আমি বলছি বা আরেকজন বলছে, আমরা যাতে সেটা যাচাই বাছাই করে তারপরে নেই। আমার মুখ দিয়ে যখন কোনো একটা কথা বলছে, এই কথাটা দ্বারা কি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে না বেজার হবে, এবং আমি একটা কাজ করছি, এটা কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পথ অনুসরণ করে আমরা করছি কিনা এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমার পূর্বে বেশ কয়েকজন অনেকগুলো কথা বলে গেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। আমরা যাতে এই কাজগুলো করার চেষ্টা করি এবং সর্বশেষ যেটা বলবো, যাতে আমরা দুষ্টিতে না ভুলি, আমরা যাতে আমাদের নিজেদের আত্মসমালোচনা, আমার কি কমতি আছে, আমার পাশের ভাইয়ের মধ্য থেকে সুন্দর জিনিসগুলো যাতে আমরা নিতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের কাছ থেকে আপনাদের সম্মানটুকু বোঝানোর জন্য একটা কথা বলি। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় প্রেস্টিজিয়াস একটা জিনিস দিয়েছেন। আমি আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পিছনে এক সময় একজন শিক্ষিকা, হাফেজা শিক্ষিকার সাথে, তো ওই সময়ে ওই একই প্রতিষ্ঠানে আরেকজন অভিভাবিকা, যিনি ইংলিশের উপর মাস্টার্স করছেন, তিনি একদিন মানে বেকুল হয়ে বলছেন যে অথচ যে শিক্ষিকা হাফেজা সেখানে পড়াতেন, তিনি অনেক বেশি কিছু জানতেন এরকম না। তারপরও ওই যে মাস্টার্স থেকে যিনি আসছেন তিনি তাকে ঈর্ষা করতেন। কিসের কারণে ঈর্ষা করতেন? কারণ তিনি তার সন্তানকে কোরআন পড়াতে পারেন না, অথচ এই যিনি হিফজ ছাড়া অন্য কিছুই করেন নাই, তিনি তাকে এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামটা পড়াতে যাচ্ছেন। এবং আমি বারবার শিক্ষার্থীদেরকে যেটা স্মরণ করিয়ে দেই সেটা হলো যে আমরা যাতে প্রিপেয়ার হই। বাংলাদেশে অনেক হাফেজুল কোরআন এবং এটা নিয়ে আমরা অনেকেই গর্ব করি, কিন্তু আসলে আজকে যদি আমরা আম মানুষের দিকে তাকাই তাহলে দেখতে পাই অধিকাংশ মানুষই এখনো কি পারে না, কোরআনটা তিলাওয়াত করে পারে না। তোমরা এখন সবাই অনেক বড় হয়ে গেছো, তোমরা একটা স্তরে পৌঁছে গেছো। তোমাদের কাছে বিনীতভাবে এবং যারা বের হয়ে যাচ্ছ তাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট থাকবে যে এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের সকলকে আল্লাহর কালামটা শেখানোর জন্য। এবং এটা তোমাদের জন্য দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই তৌফিকটা দিয়েছেন, তোমরা হাফেজুল কোরআন হয়েছো এবং লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজুল কোরআন বের হচ্ছে এবং এটা একটা কোরআনের প্রতিষ্ঠা। এবং আমরা যাতে এমন ছাত্রদেরকে যাদের এই আকুলতাটুকু থাকবে যে আমার ভাইটা কোরআন পড়তে পারছে না, আমার প্রতিবেশী কোরআন পড়তে পারছে না, আমার কাছের মানুষটা এখনো কোরআন শিখতে পারে না, তাহলে আমি কোরআনের হাফেজ হয়ে আসলে কি হবে, লাভটা কি হবে? আমরা আমাদের কদরটুকু বুঝতে পারি এবং আমরা যাতে শুধু আক্ষরিক অর্থে মুখস্থ নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে সর্বোত্তম ব্যক্তিকে যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হওয়ার তৌফিক দেন। এবং যা কিছু বললাম সেগুলোর উপর কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।